আসসালামু আলাইকুম, স্বাগতম স্বাস্থ্য বিষয়ক টিপসের নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো দ্রুত বা অকাল বীর্যপাতের ঘরোয়া সমাধান নিয়ে। অনেক পুরুষ এই সমস্যায় ভোগেন, কিন্তু লজ্জার কারণে কাউকে বলতে পারেন না। সঠিক খাবার, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম এই সমস্যাকে অনেকটাই কমাতে সাহায্য করে। অতিরিক্ত টেনশন ও মানসিক চাপও অকাল বীর্যপাতের অন্যতম কারণ হতে পারে। অনলাইনে পাওয়া যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। তাহলে চলুন টিপসগুলো দেখে আসা যাক। এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আজকের এই বিশ্লেষণে আমরা জানব অকাল বীর্যপাত কী এবং ঘরে বসেই কিভাবে বিজ্ঞানসম্মত উপায়ে এর মোকাবেলা করা যায়। আচ্ছা, অকাল বীর্যপাত আসলে কি? সহজ কথায়, মিলনের সময় প্রত্যাশার আগেই সাধারণত 1 মিনিটের মধ্যে ক্লাইম্যাক্স হয়ে যাওয়া। তো একটা বড় প্রশ্ন হলো, পুরুষদের মধ্যে আসলে ঠিক কী কারণে এই সমস্যাটা তৈরি হয়? এর পেছনে মূলত দুটো কারণ থাকে: শারীরিক, যেমন থাইরয়েডের সমস্যা, আর মানসিক কারণ, যেমন অতিরিক্ত মানসিক চাপ। প্রথমেই একটা প্রচলিত ভুল ধারণা ভাঙা যাক। বিজ্ঞান বলছে হস্তমৈথুন ক্ষমতা কমায় না, বরং এটি নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে। এক্ষেত্রে সবচেয়ে জরুরি হলো পেলভিক ফ্লোর পেশি চেনা। প্রস্রাবের প্রবাহ মাঝপথে একবার থামালেই এই পেশিগুলো সহজে চিহ্নিত করা যায়। পেশিগুলো চিনে নেওয়ার পর শুরু করতে হবে কেগেল ব্যায়াম। পেশিগুলো 5 সেকেন্ড চেপে ধরে রেখে এরপর শিথিল করতে হবে। তবে খেয়াল রাখতে হবে, শ্বাস কোনোভাবে আটকে রাখা যাবে না এবং উরু ও নিতম্ব সম্পূর্ণ শিথিল রাখতে হবে। এখানে একটা অত্যন্ত জরুরি সতর্কতা: শরীরের ফলি মেডিকেল ক্যাথেটার লাগানো থাকলে কখনোই কেগেল ব্যায়াম করা যাবে না। প্রশ্ন হলো, উন্নতি বুঝতে কতদিন লাগে? সাধারণত 4 থেকে 8 সপ্তাহ নিয়মিত অনুশীলন করলেই চোখে পড়ার মতো পার্থক্য দেখা যায়। আরও একটি দারুণ উপায় হলো স্টপ স্টার্ট টেকনিক। ক্লাইম্যাক্সের ঠিক আগে উদ্দীপনা সম্পূর্ণভাবে 30 সেকেন্ডের জন্য থামিয়ে দিতে হবে। এছাড়া স্কুইজ টেকনিকও বেশ কার্যকর। উত্তেজনা কমাতে লিঙ্গের ঠিক নিচে 10 থেকে 20 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হয়। দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্যের জন্য টেস্টোস্টেরনের মাত্রা ঠিক রাখতে প্রতিদিন 8 ঘন্টা ঘুমের মতো বেশ কিছু সহজ দৈনন্দিন অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। খাবারের তালিকাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্রোমেলিন সমৃদ্ধ কলা, রক্তপ্রবাহের জন্য কিউই এবং ভিটামিনযুক্ত ডিম সামগ্রিক প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি নিয়মিত রুটিনে অশ্বগন্ধা বা কালোজিরার তেলের মতো প্রাকৃতিক ভেষজ রাখলে তা খুব চমৎকারভাবে যৌন স্বাস্থ্যকে ভালো রাখে। খাদ্যাভ্যাস আর ব্যায়ামের এই বিষয়গুলোকে প্রতিদিনের একটি সহজ ও সুগঠিত রুটিনে পরিণত করা গেলে ফলাফল বেশ দ্রুত পাওয়া যায়। কিন্তু সব চেষ্টার পরও যদি উপসর্গগুলো থেকেই যায়, ঠিক কখন একজন পেশাদার চিকিৎসকের কাছে যাওয়া উচিত? কোনো ব্যথা অনুভব করলে, ইচ্ছাশক্তি লোপ পেলে, অথবা 8 সপ্তাহ পরও কোনো উন্নতি না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে একটা স্বাস্থ্যকর এবং আরও আত্মবিশ্বাসী আগামীকালের জন্য এই প্রমাণিত পদক্ষেপগুলো কি আজ থেকেই শুরু করা যায় না?